একবার এক খামারে এক মা শূকর তার 3টে ছোট ছোট বাচ্চাকে নিয়ে থাকতো। যখন বাচ্চারা বড় হয়ে গেল তখন মা শূকর তাদের বলল, এখন তোমরা 3জন বড় হয়ে গেছো, এবার যাও আর নিজেদের ভবিষ্যৎ গড়ে নাও। সেই ক্ষেত আর খামার এতদিন তাদের বাড়ি ছিল, কিন্তু সেটা ছেড়ে এবারে তারা এই বিশাল পৃথিবীতে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে বেরিয়ে পড়ল। প্রথম শূকরছানা খুব অলস ছিল। ক্ষেত থেকে একটু দূরে গিয়ে বলল, আমি আমার বাড়ি এই ক্ষেতেই বানাবো। প্রথম শূকরছানা পরিশ্রম করতে চাইতো না, সেই জন্য সে আশেপাশে পড়ে থাকা শুকনো ঘাস দিয়েই নিজের বাড়ি বানিয়ে নিল। বাড়ি তৈরি করেই সে ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ল। দ্বিতীয় শূকরছানা তার ভাইয়ের মতো এত অলস ছিল না, কিন্তু সেও খুব বেশি খাটতে চাইতো না। সে ক্ষেত পার করে জঙ্গলে পৌঁছলো। আমি আমার বাড়ি এই জঙ্গলেই বানাবো। সে সরু সরু কাঠকঞ্চি জোগাড় করে নিজের বাড়ি বানিয়ে নিল। বাড়ি তৈরির পর সে সারাদিন খেলতে লাগলো। তৃতীয় শূকরছানা খুব পরিশ্রমী ছিল। সে ক্ষেত থেকে বেরিয়ে জঙ্গল পেরিয়ে একটা খুব সুন্দর পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছলো। আমি আমার বাড়ি এই পাহাড়ের ওপরেই বানাবো। সে সারা দিন আর রাত ধরে কাজ করলো। সে না ঘুমোলো না খেললো, কিন্তু সে ইটের তৈরি একটা দুর্দান্ত বাড়ি বানিয়ে ফেললো। এখন 3টে শূকরছানার নিজের নিজের বাড়ি হলো। পরের দিনই এক ভয়ঙ্কর নেকড়ে সেই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল যেখানে ওদের বাড়ি ছিল। নেকড়েটা শুকনো ঘাস দিয়ে তৈরি একটা অদ্ভুত বাড়ি দেখতে পেল। ভয়ঙ্কর নেকড়েটার প্রচন্ড খিদে পেয়েছিল। সে বলল, ভেতর থেকে আমি একটা বাচ্চা শুয়োরের গন্ধ পাচ্ছি, এটাকে খেয়ে আমার খুব ভালো লাগবে। সে ঘাসের দরজায় টোকা দিয়ে বলল, শুকরছানা, ভেতরে আমায় আসতে দাও না। কিন্তু প্রথম শূকরছানা জানালা দিয়ে নেকড়েটার কান দেখতে পেয়েছিল। না না, আমি তোমাকে ঘরের ভেতর আসতে দেব না। আমি এই কুড়ে ঘরের দিব্যি খেয়ে বলছি। নেকড়ে দেখলো যে ঘাসের ঘরটা খুবই পলকা, সেই জন্য সে নিজের দাঁত দেখিয়ে চেঁচিয়ে বলল, তাহলে আমি লম্বা করে শ্বাস নেব, একটা ফু দেব আর তোমার ঘর উড়িয়ে দেব। ভয়ঙ্কর নেকড়েটা জোরে শ্বাস নিল আর খুব জোরে ফু দিল। এই ফুঁয়ের ধাক্কায় ঘাসের ঘর ভেঙে পড়ল আর ভাঙা ঘরের নিচে শূকরছানা চাপা পড়ল। নেকড়েটা খাওয়ার জন্য বিশাল হাঁ করল, কিন্তু ভীত শূকরছানা এক দৌড়ে তার দ্বিতীয় ভাইয়ের বাড়িতে পৌঁছে গেল। ভয়ঙ্কর নেকড়েটা তাকে তাড়া করে জঙ্গলে পৌঁছে গেল। সেখানে সে পাতলা কাঠ কঞ্চি দিয়ে তৈরি একটা অদ্ভুত বাড়ি দেখতে পেল। নেকড়ে বলল, আমার নাকে 2টো বাচ্চা শুয়োরের গন্ধ ভেসে আসছে, এ দুটোকে খেয়ে দারুণ তৃপ্তি পাবো। সে কাঠের বাড়ির দরজায় টোকা মেরে বলল, শুকরছানা, ভেতরে আমায় আসতে দাও না। কিন্তু 2 শূকরছানা জানালা দিয়ে সেই ভয়ঙ্কর নেকড়ের কালো লোম দেখতে পেয়ে গেছিল। দুজনেই বলল, না না, আমি তোমাকে ঘরের ভেতরে আসতে দেব না। আমি এই কুড়ে ঘরের দিব্যি খেয়ে বলছি। নেকড়েটা দেখতে পেল কাঠের বাড়িটা বড্ড নড়বড়ে, তাই সে জোরে গর্জন করে বলে উঠল, তাহলে আমি লম্বা করে শ্বাস নেব, একটা ফু দেব আর তোমাদের ঘর উড়িয়ে দেব। ভয়ঙ্কর নেকড়েটা লম্বা করে শ্বাস টেনে জোরে ফু দিল। সেই জোরদার ফুতে কাঠের বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়ল আর তার নিচে 2টো শূকরছানাই চাপা পড়ল। নেকড়েটার খুব খিদে পেয়েছিল। সে 2টো শূকরছানাকে একসঙ্গে খেতে চাইছিল, কিন্তু ভীত 2 শূকরছানা খুব জোরে দৌড়ে তাদের তৃতীয় ভাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছলো। 2টো শূকরছানাই হাত ফসকে বেরিয়ে গেল দেখে নেকড়েটা খুব রেগে গেল। তাই সে ওদের পেছন পেছন তাড়া করে পাহাড়ের চূড়ায় বানানো তৃতীয় বাড়িতে পৌঁছে গেল। সেই বাড়িটা ইটের তৈরি আর মজবুত ছিল। নেকড়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি। সে বলল, আমার নাকে 3টে বাচ্চা শুয়োরের গন্ধ ভেসে আসছে, 3টেকেই খেয়ে দারুণ তৃপ্তি পাবো। সে ইটের তৈরি বাড়ির দরজায় টোকা দিয়ে বলল, শুকরছানা, ভেতরে আমায় আসতে দাও না। কিন্তু 3 শূকরছানা জানালা দিয়ে সেই ভয়ঙ্কর নেকড়ের তীক্ষ্ণ চকচকে দাঁত দেখতে পেয়ে গেছিল। 3জনেই বলল, না না, আমি তোমাকে ঘরের ভেতর আসতে দেব না। আমি এই কুড়ে ঘরের দিব্যি খেয়ে বলছি। নেকড়েটা দেখলো ইটের তৈরি বাড়িটা খুবই মজবুত, কিন্তু তবু সে জোরে গর্জন করে বলে উঠল, তাহলে লম্বা করে শ্বাস নেব, একটা ফু দেব আর তোমাদের ঘর উড়িয়ে দেব। তৃতীয় শূকরছানা বলল, নিশ্চয়ই, একবার চেষ্টা করেই দেখো। ভয়ঙ্কর নেকড়ে লম্বা করে শ্বাস টেনে জোরে ফু দিল, কিন্তু কিছুই হলো না। ইটের বাড়ি ভাঙলো না। সে আবার চেষ্টা করলো, লম্বা শ্বাস টেনে আবার ফু দিতে লাগলো, কিন্তু সে ফু দিতে দিতে একসময়
ক্লান্ত হয়ে পড়ল। কিন্তু ইটের বাড়ির কিছুই হলো না। নেকড়েটা সকাল থেকে উপসী ছিল আর ফুঁ দিতে দিতে হাঁপিয়ে গেছিল। সে ক্লান্ত হয়ে নিচে শুয়ে পড়ল। 3 শূকর ছানা দেখলো নেকড়েটা ক্লান্ত হয়ে মাটিতে পড়ে আছে। তারা বাড়ি থেকে বেরিয়ে সেই ক্লান্ত বুড়ো নেকড়েটাকে পাহাড় থেকে নিচে ঠেলে ফেলে দিল। নেকড়েটা গড়াতে 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 পাহাড়ের নিচে নদীতে গিয়ে ঝপাং করে পড়ল। জলের তোড়ে সে বহু দূর ভেসে গেল। তারপর থেকে তাকে আর কখনো দেখা যায়নি। 3 শূকর ছানা অক্ষতই ছিল। প্রথম 2 শূকর ছানা পরিশ্রম করা নিয়ে ভালো শিক্ষা পেল। তারা ওই পাহাড়ের চূড়াতেই ইট দিয়ে নিজেদের বাড়ি তৈরি করে নিল। আর 3 শূকর ছানা আনন্দে সেখানে বাস করতে লাগলো। দি এন্ড।